অবশেষে দীর্ঘদিন পরে পেহেলগ্রাম হামলা করার দীর্ঘদিন পরে পাকিস্তানে আক্রমণ করল ভারত। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান ভারতের যুদ্ধ পুরোদমে লেগেই গেল। আপনারা জানেন গতকালকে পাকিস্তানে আক্রমণ করেছেন ভারত, প্রায় 3টি জায়গায় 9টি মিসাইল হামলা করেছেন। এর কারণে 26 জন মানুষ নিহত হয়েছেন এবং 46 জন মানুষ আহত হয়েছে। পক্ষান্তরে পাকিস্তান আক্রমণ করেছেন, প্রায় 10 জন মানুষ ইন্ডিয়ার নিহত হয়েছেন এবং তাদের 5টি বিমান ভূপাতিত করেছে এরকম দাবি করতেছেন, এবং কি একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে এরকম একটা দাবি তারা উপস্থাপন করেছে পাকিস্তান। তো সর্বসাকল্যে যে যুদ্ধটা শুরু করলো ভারত, এর আসলে কোথায় অবস্থান করবে, এর আসলে শেষ কোথায়, এই গতকালকের যে আক্রমণ এতে কাদের ক্ষতি বেশি হলো এটা নিয়েই কথা বলবো। আসলে অনেক মিডিয়াতে তথ্য দেখতেছি, অনেক নিউজ চ্যানেলগুলোর থেকে তথ্য দেখতেছি, অনেক পেপার থেকে তথ্য দেখতেছি, সিএনএনের খবর অনুযায়ী, সকল আল জাজিরার খবর অনুযায়ী সকলের তথ্যের উপর ভিত্তি করে নিউজ করতেছি। গতকালকে যে আক্রমণটি করেছে ইন্ডিয়া, তাতে একদম ইন্ডিয়াই ধরাশয়ী হয়ে গেছে। কেন এই কথা বলতেছি, কেন সিএনএন এই কথা বলতেছে যে 5টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, তার ভিতরে ফ্রান্সের তৈরি রাফায়েল নামের যে বিমানগুলো সেটাই 3টি এবং আরও 2টি বিমান আছে ভিন্ন দেশের তৈরি। তো মোট 5টি বিমান ধ্বংস করা হয়েছে এবং 5টি বিমানের পাইলট কেউ মারা গেছে, কাউকে গ্রেপ্তার করেছে পাকিস্তান, এরকমই দাবি করা হয়েছে। তো সর্বসাকুল্যে বলা যায় যে ক্ষতির পরিমাণ যদি নির্ণয় করা হয় যে পাকিস্তানের ক্ষতি বেশি হয়েছে নাকি ভারতের ক্ষতি বেশি হয়েছে, এটার পক্ষান্তরে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের ক্ষতি কম হয়েছে, ভারতের ক্ষতি বেশি হয়েছে। যদিও পাকিস্তানের লোক সংখ্যা বেশি মারা গেছে এবং ইন্ডিয়ার লোক সংখ্যা পক্ষান্তরে কম মারা গেছে, কিন্তু এখানে আরও শোনা যাচ্ছে যে ইন্ডিয়ার নাকি অনেক সেনা মারা গেছে যেটা পাকিস্তানের মারা যায়নি। তো এটা বিচার করলে দেখা যাচ্ছে ইন্ডিয়ার চাইতে পাকিস্তানের ক্ষতি কম হয়েছে, পক্ষান্তরে ইন্ডিয়ার ক্ষতি বেশি হয়েছে। আমরা জানি সাধারণত যারা প্রথম আক্রমণ করে তারা কিন্তু অনেক প্ল্যান করে সুন্দরভাবে আক্রমণ করে, যার কারণে কিন্তু এটা বিপুল পরিমাণে একটা ক্ষতি হয় যে দেশে আক্রমণ করা হয়। সেই তুলনায় পাকিস্তানে কিন্তু তেমন কোনো ক্ষতি ইন্ডিয়া করতে পারে না। ইন্ডিয়ার সামরিক শক্তি কিন্তু পাকিস্তানের চাইতে ডাবল প্রায়। এরপরেও দেখা যাচ্ছে তারা কিন্তু সেইভাবে পাকিস্তানকে যে শিক্ষা দেওয়া, যেটা তারা দাবি করতেছে যে পাকিস্তানকে উচিত জবাব দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে এটা উচিত জবাব হয়নি। এটা শুধু আমার না, প্রত্যেকটা নিউজ চ্যানেল সিএনএন থেকে শুরু করে আল জাজিরা বলেন বা যে কোনো নিউজ চ্যানেলই এই তথ্যগুলো তারা যে বিশ্লেষণ করতেছে, যারা বিশেষজ্ঞ আছে তারা কথা বলতেছে যে এই হামলার কারণে ইন্ডিয়ার ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে এবং ইন্ডিয়াই ধরাশয়ী হয়েছে। এখানে জানেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইন্ডিয়া যে আক্রমণটা করেছেন এটা খুবই লজ্জাজনক এবং চীনের প্রেসিডেন্ট বলেছে এই আক্রমণটা বা এই সংঘাতটা কাম্য নয়, দুই দেশ যেন মিউচুয়াল করে নেয়। তো প্রত্যেকটা দেশেই এরকম চাচ্ছে। আসলে যুদ্ধ জিনিসটা কেউ চায় না, যুদ্ধ আমরাও চাই না, যুদ্ধ কেউ চাচ্ছে না, হিন্দু বলেন মুসলিম বলেন কেউ যুদ্ধ সেভাবে চায় না। যারা আক্রমণাত্মক তারাই কেবল যুদ্ধ চায়। যেমন ইন্ডিয়া থেকে মোদি সরকার যে যুদ্ধের দামামা বাজাচ্ছে এটা তার রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্যই বাজাচ্ছে। আবার যদি আক্রমণ করা হয় পাকিস্তান তো প্রতি উত্তর দেবে তাদেরও, কারণ যে তারাও তো রাজনৈতিক দল, তাদেরও রাজনৈতিক স্বার্থ হাসিল করতে হবে। তো পক্ষান্তরে দুই রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতে গিয়ে দেখা যাবে সাধারণ জনগণ অনেকেই মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ। আর মোদি সরকার তো পুরো চাপে আছে, যার কারণে বাধ্য হয়ে আক্রমণ করেছে। কারণ পেহেলগ্রামে হামলাতে প্রায় 26 জন মানুষ নিহত হয়েছে সন্ত্রাসীদের হামলায়, এটা আপনারা জানেন। কিন্তু এখানে যে ভুলটা ইন্ডিয়া করলো সেটা হচ্ছে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে পাকিস্তানের উপর দোষারোপ করে এরকম হামলা করতে পারে না, কারণ আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত নয়, এটা একদম সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরেও কিন্তু ইন্ডিয়া এরকম হামলা করলো, যেটা ইন্ডিয়ার একটা চরম ভুল এবং এই ভুলের শিক্ষা ইন্ডিয়ার আসলে পেতেই হবে। পাকিস্তান আরও বলেছেন যে তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং এর পরিপ্রেক্ষিতে আরো বড় রকমের হামলা হতে পারে যে কোনো টাইমে। খুবই মানে থমথমে অবস্থা বিরাজ করতেছে। কখন আবার পাকিস্তান আবারও হামলা শুরু করে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দুই দেশের হাতেই যেহেতু পারমাণবিক অস্ত্র আছে, এটা ভয়ের বিষয়। বিশ্ব আসলে এখানে ভয়ে থাকে, কারণ পারমাণবিক অস্ত্র এতটাই বিধ্বংসী, কেউ যদি কোনো কারণে এটা প্রয়োগ করে বা এটাতে আক্রমণ করে তাহলে পক্ষান্তরে সেই দেশগুলো প্রায় ধ্বংসের দিকে চলে যাবে এবং
তারাও হয়তো এটা দিয়ে আক্রমণ করবে, যেটা যুদ্ধের নীতি অনুযায়ী পারমাণবিক অস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলোতে একাধিক জায়গাতে কিন্তু পারমাণবিক বোমা কিন্তু ফেলা হয়েছে। উদাহরণস্বরূপ বলতে গেলে জাপানে হিরোশিমার কথা এবং নাগাসাকির কথা আপনাদের মনে থাকতে পারে। দুটি জায়গাতে কিন্তু পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা হয়েছিল। তখন কিন্তু বিশ্বের পারমাণবিক ক্ষমতা এতটা শক্তিধর হয়নি। তখনই যদি একটি বোমার আঘাতে আজ পর্যন্ত সেই জায়গার মানুষগুলো বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, সেখানে চাষাবাদ হয় না, সেখানের আজ পর্যন্ত বাতাসে আবহাওয়াতে সেই ইউরেনিয়ামের যে তেজস্ক্রিয় প্রতিক্রিয়া সেটা এখনও বিদ্যমান। আপনি চিন্তা করেন কত বছর আগের ঘটনা, এখন পর্যন্ত সেটার সাফার করতেছে জাপান। তো এরকম একটা ধ্বংসকারী অস্ত্র আছে পাকিস্তানের হাতে এবং ইন্ডিয়ার হাতে। তো এখনকার পারমাণবিক বোমা আগেরকার পারমাণবিক বোমার চাইতে 1000 গুণ শক্তিশালী। এগুলোই এখন বর্তমান বিশ্বে ভয়ের ব্যাপার। যাদের হাতে পারমাণবিক বোমা আছে, এরকম দুই দেশ যদি একসাথে যুদ্ধ করে, এটি সত্যিই ভয়ের ব্যাপার। আমরা যুদ্ধ কামনা করতেছি না, আমরা কামনা করি দুই দেশ যেন মিউচুয়াল হয়ে শান্তিপূর্ণভাবে এই যুদ্ধের অবসান ঘটায়।